বাসর ঘরে আমার পেটে কাটা দাগ দেখে আমার স্বামী আমাকে জিজ্ঞেস করলো, এটা কিসের দাগ? আমি তাকে বললাম, আমাকে একটু পানি দিন, আমি একটু পানি খেতে চাই। সে খুব শান্ত স্বাভাবিক সাবলীল ভাবে আমাকে এক গ্লাস পানি দিল, কিন্তু পানিটা খাওয়া শেষ করতেই না করতে সে আবারও আমাকে একই প্রশ্ন করলো, এটা কিসের দাগ বলো। আমি তাকে বললাম, আমি বিয়ের আগেই আপনার সাথে সব কথা শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু আমার মা বাবা বড় বোনের জন্য আপনার সাথে কোনো কথাই শেয়ার করতে পারিনি। আপনার সাথে কথা বলার জন্য আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু তারা আমাকে কোনো সুযোগই দেয়নি আপনার সাথে একটা কথা বলার জন্য। তখন সে আমার কথাগুলো শুনে অনেক বিরক্ত হয়ে যায়। সে বিরক্ত হয়ে বলল, এত ভঙ্গিতা বাদ দিয়ে সোজা সাপটা বলো, এটা কিসের দাগ? তখন আমি তাকে বললাম, আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন একটা ছেলেকে ভীষণ পছন্দ করতাম, তাকে আমি অনেক বেশি ভালোবাসতাম। 3 থেকে 4 মাসের মতো আমাদের রিলেশনটা ছিল। যেহেতু আমার বয়সটা অনেক কম ছিল, তেমন কিছুই বুঝতাম না। সে আমাকে একদিন ফোন দিয়ে বলল তার নাকি জন্মদিন, সে নাকি আমাকে ছাড়া কেকই কাটবে না। ছোট মানুষ ছিলাম, আবেগ অনেক বেশি ছিল, খুশিতে পাগল হয়ে গেছিলাম। মাকে গিয়ে বললাম, মা আমার বান্ধবীর জন্মদিন, ওর বাসায় ছোট্ট করে একটা আয়োজন হবে, ওর বাসায় থাকবো, ওর বাসায় খাবো আজকে। যেহেতু আমার মা বাবা গ্রামেই থাকতেন, খুবই সহজ সরল ছিলেন, তারা আমার কথা কখনো অবিশ্বাস করেনি। তারা আমাকে বিশ্বাস করে আমার কথার ভিত্তিতে ওখানে যেতে দিল। এই সুযোগে আমি আমার ভালোবাসার মানুষের সাথে সারাদিন ঘুরে বেড়াই, অনেক আনন্দ করি। তারপর সন্ধ্যায় সে কেক কাটলো, সাথে আমার স্কুল লাইফের অনেকগুলো বান্ধবীও ছিল। আমার ভালোবাসার মানুষের সাথে আমার কথা হয়েছিল, তার রাতে জন্মদিনের কেক কাটার পর আমি ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমার বান্ধবীর বাসায় যাব, ওখানেই রাতে থাকবো। আমি জানতাম না আমার বান্ধবীগুলো তার সাথে মিলে প্ল্যান বানিয়েছে। আমি যখন কেকটা খাচ্ছিলাম তখন আমার মাথাটা কেমন ঝিমঝিম করছিল। এরপর রাতে আর আমার কিছু মনে নেই। তারপর সকাল যখন হলো, জ্ঞান ফিরলো, তখন আমি দেখলাম আমার মাথার কাছে বসে আমার মা। মাকে জিজ্ঞেস করলাম, মা আমি বাসায় কিভাবে আসলাম? তখন আমার মা বলল, ভোর রাতে আমার দুটো বান্ধবী এসে আমাকে দিয়ে গেছে। আমার মা তখনও বুঝতে পারেনি এতটা সহজ সরল ছিল সে। কেন সেন্স নেই, আর জন্মদিনের দাওয়াত খেতে গেলে এমন কেন হলো? এরপর থেকে কত যে চেষ্টা করেছিলাম আমার ভালোবাসার মানুষের সাথে যোগাযোগ করার জন্য, কত হাজারবার যে কল দিয়েছি, কিন্তু আমি কোনো রেসপন্স পাইনি। তার সাথে একটু কথা বলার জন্য কত যে আকুল হয়েছিলাম, শুধু সেটা মাত্র আমিই জানি। কিন্তু সে একটাবারের জন্য আমার কল রিসিভ করেনি, আমার সাথে একটু কথাও বলেনি। স্কুলে গিয়ে না আমার অদ্ভুত লাগতো। আমি লক্ষ্য করলাম আমার বান্ধবীগুলো না আগের মতো আমার সাথে কথা বলে না, মিশে না। আমার মতে আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না কি হচ্ছে এসব আমার সাথে। একদিন আমি আমার ভালোবাসার মানুষটাকে অনেকবার কল দিয়েছিলাম। এরপর কল দিতে দিতে এক পর্যায়ে সে কলটা রিসিভ করে। ফোন রিসিভ করার পরে বলে, তুমি কি বোঝো না কেন আমি তোমার ফোন রিসিভ করি না? আমি তোমার সাথে রিলেশনটা রাখতে চাই না, তাই কেন বারবার আমাকে বিরক্ত করছো? অনেক ভালোবাসতাম তো তাকে, অনেক কান্না করেছিলাম, হাতে পায়ে ধরেছিলাম, রিকোয়েস্ট করেছিলাম। কেন ব্রেকআপ করেছো আমার সাথে? কেন এমনটা করছো? কেন রিলেশন রাখতে চাইছো না? কিন্তু সে সেদিন আমার কোনো কথার জবাবই দেয়নি। আমি অস্বাভাবিক হয়ে যাচ্ছিলাম, ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম দিনে দিনে। অনেক খারাপ যাচ্ছিল দিনগুলো আমার। এভাবেই 2-3 মাস কেটে যায়। তারপর আমার মাথা ঘুরছে, একটু একটু বমি ভাব আসছে। মা সন্দেহ করে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার কিছু টেস্ট করার পর মাকে জানিয়ে দিল আমি প্রেগনেন্ট। কিন্তু কিভাবে এমন হলো? আমার মাথাটা কেমন জানি ঘোরাচ্ছিল, আমি কিছুই বুঝতে পারছিলাম না। বাড়িতে এসে আমার মা আমাকে অনেক মেরেছিল, মারার পর সে অনেক কেঁদেও ছিল। আমার বাবা অনেক কান্না করেছিল, যে বাবাকে আমি কোনোদিন দেখিনি কান্না করতে, সে বাবার চোখ দিয়ে অঝরে পানি পড়তে দেখেছি। তারা একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছিল আমাকে বারবার, কিন্তু সে প্রশ্নের উত্তর ছিল না আমার কাছে। আমার মাথায় কোনো কিছুই আসছিল না, কি করব কিছুই বুঝতে পারছিলাম না। কিছুদিন পর আমার মা আর বড় আপা মিলে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় বাচ্চাটা নষ্ট করা। সেটার দায় এখন আমি বয়ে বেড়াচ্ছি। বলতে পারেন আমার দোষটা কোথায়? আমার কি দোষ ছিল এর ভিতরে? আমার স্বামী আমাকে বলল, আমি কিচ্ছু জানি না, তোমার সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। তোমার কোনো দোষ ছিল কি ছিল না সেটা বিচার করতে আমি চাই। তোমাদের উচিত ছিল বিয়ের আগে সবকিছু জানানোর। তোমার সাথে কি হয়েছে না হয়েছে সেটার খেসারত কি আমি দেব নাকি? আমি চাই না আমাদের মান সম্মান নষ্ট হোক। একদিনের জন্য হলেও তো তুমি আমার বউ হয়েছো। তোমার বাড়ি আর আমার বাড়ি মান সম্মানের কথা রাখতেই হলে সকালবেলা আমি গাড়ি ঠিক করে দেবো, তুমি চলে যাবে। ডিভোর্স লেটার তোমাদের বাড়িতে ঠিক সময় মতো পৌঁছে যাবে। তোমাকে কেউ ধোকা দিয়েছে বলে তুমি অন্য কাউকে ধোকা দিবে, এটা কেমন বিচার? আমিও তো চেয়েছিলাম আমার বউ একদম লয়াল থাকবে, আমিও চেয়েছিলাম সুন্দর একটা সংসার করবো, কিন্তু তোমরা যে আমাকে এভাবে ধোকা দিবে আমি তো কল্পনাও করতে পারিনি। আর একটা কথা মাথায় রেখো, ডিভোর্স নিয়ে যদি তোমরা কোনো ঝামেলা করো তাহলে আমি কিন্তু আর কোনো মান সম্মানের কথা ভাববো না। আমি সেই রাতে আমার স্বামীর পায়ে ধরে অনেক ক্ষমা চেয়েছিলাম। বাসর রাতে আমার স্বামীকে বলেছিলাম আপনি আমাকে আপনার দাসী বানিয়ে রাখেন, কিন্তু আমার স্বামী আমার কোনো কথাই শোনে না। আজ আমি সমাজের কাছে একজন ডিভোর্সি মহিলা।